এই সরকার আওয়ামী লীগের রীতি থেকে বেরোতে পারবে না এবং এই সরকার বিচারের সংস্কৃতি চালু করতে পারবে না। যদি গ্রহণ না করে আমরা মনে করব বাংলাদেশের জনগণের সাথে এই স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণা করছেন। আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিতে গিয়েছিলাম এবং আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চবিষয়ের আহ্বায়ক সহ প্রত্যেকেই ছিলেন। আমরা সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতি দেখি নাই। তারা আমাদের কাছ থেকে স্মারকলিপি নিবে কি নিবে না সেটা ভিন্ন হিসাব, কিন্তু তারা বাংলাদেশের জনগণের টাকায় মন্ত্রণালয় পরিচালনা করে যদি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনই না করে তাহলে তাদেরকে মন্ত্রণালয়ে বসিয়ে রেখে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ধোঁকাবাজি করার কোনো অর্থ হয় না। সেজন্য আমরা সতর্ক করে আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টা এবং আমরা রবিবার আবারও স্মারকলিপি দেওয়ার জন্য আসব। এখন যেমন পিও সচিব বিভিন্ন জন বিভিন্নভাবে বক্তব্য দিয়ে আমাদের এটা গ্রহণ করতে চেয়েছেন, আমরা দেই নাই। ঠিক একই কাজ হবে যদি তারা এই কাজ করে। তবে আমরা মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী অথবা তার সচিব সরাসরি রবিবার এটা গ্রহণ করবে। যদি গ্রহণ না করে আমরা মনে করব বাংলাদেশের জনগণের সাথে এই স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণা করছেন এবং জনগণের বিপরীতে গিয়ে তিনি নিজের ক্ষমতার অহংকার দেখাচ্ছেন। যেখানে ফুটন্ত গোলাপ আমাদের রামিসা চলে গেল এবং তাকে হত্যা করা হলো, কিন্তু এখন পর্যন্ত চার্জশিট দাখিল হলো না, সেখানে বিচার হবে এটা আমরা বিশ্বাস করি না। সুতরাং বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি এই সরকার বেরোতে না পারে তাহলে কোনোভাবেই এই সরকার আওয়ামী লীগের রীতি থেকে বেরোতে পারবে না এবং এই সরকার বিচারের সংস্কৃতি চালু করতে পারবে না। সুতরাং জাস্টিস প্রতিটা নাগরিকের পাওয়ার অধিকার আছে। সুতরাং এই জাস্টিস যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত বিচার না পাওয়া হবে, ততক্ষণ আমাদের এই লড়াই চলবে। আমরা রবিবার আপনাদের সাথে কথা বলবো এবং তারপরেও যদি আমরা কাঙ্ক্ষিত সাড়া এবং বিচার না পাই আমরা বিক্ষোভ মিছিলের দিকে যাব। সেটাই বললাম, আসিয়া সহ অন্য হত্যাকাণ্ডের বিচারগুলো হয় না এবং বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি আওয়ামী লীগ চালু করেছিল, যেই সংস্কৃতি থেকে বিএনপি বের হতে পারে না। যদি বিএনপি বের হতে না পারে তাহলে আওয়ামী লীগ আর বিএনপির শাসনামলের কোনো পার্থক্য রইল না। দিন শেষে জনগণ একই কথা বলবে, পূর্বেই ভালো ছিলাম। সুতরাং এই আওয়ামী শাসনের সাথে যেন বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকারকে তুলনা না করে, সেজন্য তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে দ্রুত সময়ের ভিতরে বিচার নিশ্চিত করে। ধন্যবাদ।